কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তাওহীদের রেকর্ড ঠকছে বলে কত বড় সূরা, সূরা নেসা। আমার নামে একটা সূরা নাই। হ্যাঁ, আল্লাহর লাগল খাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গ্যারাম ওইডি খেলাইলেন। আগে বেটা কর নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আমার তো দাম নাই। শুধু আঙ্গ নাকের রিমান্ডে লই গেলে সোহেলের এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা কর, চুপ কর, তোর লগে বিয়ে বই হাল লাইফের জীবন মানা। এরকম বেলে লাইফেরও জীবন আছে বেলে। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিল্লে বদনামি করস, টেলিভিশনে কথাই ডিজার গো কইছে বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না। চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও। 4-5টা কথা মিলেই তো এটি মাথার ভিতরে গিজ 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 করে। এলাই আমি চিন্তা করতেছি, সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন ক বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টা বহুত কথা কোহালিতে ইনশাল্লাহ সবকিছু রুয়ের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন কোন কথা কইছিলাম? তোর বিয়ে করাইব কে? সে আল্লাহর দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কই। বিয়া 12,500 করাইব। কয়শ? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগবে। চলিডি তোর কাদ্দুনে তেল তিল লই যাবো, চলিডি আর ফাইকতো না, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা তো সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই। অন মাল আছে, খাইতে পারে না, ইঞ্জিনে টানা না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে। এইটাতে 2 রকমের হানি জন্নাতে। এই 1 বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত তো চলে যাইব। ভাগো শরীর কারে কর। ইচ্ছা কিছু ওষুধ কোম্পানি কিন্তু বসুরাত কলেজের গেটই এনে বেসে দেখবি মাসে মাসে 2-1 বার আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছো এত বাপে বুড়িগা টেয়াই লেগেছে 200 বাজার করে ফেললাম। মুখ বাতি কয় আর 1 বোতল দিই দেন করে আনি দিই। বুড়িকে আসা হড়িয়ে খার বুড়িয়ে হামছাছে করে তুই ডাকাইতের মতো যে কিতা খাও রে আয় তোর বাতের ওষুধ খাই। আসলে সেইটা গিয়ে মাল খাইতে আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্ব নবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে। এত শরম লাগে, আমার কোনো শরম লাগে না। সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি। ইফতেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগীব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যাবো। তাদের চোখে জান্নাত বাসিত চলতো। দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক নাম আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি। মোবাইল শরীফে কালা আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস PDF ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবিজাবি কিতে কিতে লেয়া, কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম। এটা ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্রর করে বার হয়েছে।
হাতা ইয়ানো বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার আয় 10 তারিখে ক্লাস করে আসতে আচ্ছা গেলাম মালিন্দ এয়ারলাইন্সের। কিতে কিতে মোড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে ওড়ে হো খাপ। আমি কেছি ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হান্দাইছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হান্দাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছ বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতে নওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইদের লুঙ্গি দিন না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেড়া এত সুন্দর। মাই এগুলোর লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে। বুঝতে লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এমতি হান্দান এমতি হান্দান। হান্দাইলাম, হান্দাই আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দাই নে বস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমে করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর, সিট বেল্ট সিট বেল্ট। এটি বহুত কইছে ইংরেজি, শুনতে শুনতে তিত হয়ে গেলাম। বাইরের মতো করি গো উমা, জোরে গো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। স্যার চিকেন চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? পেলাম ম্যাডাম চিকেন। চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা। ঘরের বউ এত সুন্দর দেন, তোমার খারাপ। আয় খাইতে আসি। এবার বাইর মতো করি গো ওমা, জোরে গো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে, গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ, এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি। তো বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নাই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযিআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলমে গায়েবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বউ তুই কোন হাগলে ওয়াজনে। আসলে কিন্তু আমরা বেকুব, তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেনের ভ্লাদিমির পুতিন লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে। হুম আজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এইভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর। হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এইভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবেন। তখন তুই স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে চাই গো। বাইরে সুখ লাগেনি। আগের নাম অফিস কইছিলি, আমরা বেকুব। সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। দেহা আপা শুনে নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে কেব বস এনি নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গেলমানিন, 80,000 গেলমানে কেউ বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। লাগবে কিছু? আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে,
এই রব্বুল আলামিন বলছেন সূরা হামিম আস-সাজদা সম্ভবত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন ব্যক্তি কল্পনাও করতে পারে না তার জন্য জান্নাতে কি নিয়ামত রেখে দিয়েছে আল্লাহ তার আমলের বদৌলতে। সহজ ট্রান্সলেশন, সহজ ট্রান্সলেশন মানে ধরুন আমার ইঞ্জিনিয়ার স্যারে একটা বাড়ির যদি স্ট্রাকচার করে, ডিজাইন করে, দাঁড় করে আগে কল্পনায় ভাষায় বাড়িটা কিভাবে বারান্দা হবে, গ্লাস কোথায় কিভাবে ওপেন হবে, ফাইলিং কটা কনস্ট্রাকশন হলে, এরপরে কলাম কয়টা, সব কিছু মনের মধ্যে সাজা। আবার হেলিপ্যাড হলে কয়েক কিলোমিটার বিল্ডিং উচ্চতার একটা হাই ফ্লাইং একটা সিস্টেম আছে, অনেক কিছু চিন্তা করি জিনিসটা দাঁড় করা। এরপরে হেলিপ্যাডের জন্য 22-23টা এই মন্ত্রণালয় ছাড় দেওয়া লাগে। হেলিপ্যাড সম্ভবত পুরো কোম্পানিগঞ্জও নাই, আমাদের হজরত কুমিল্লাতেও নাই, একটাতে নাকি বিল্ডিং অনুমোদন। আমি চিন্তা করছিলাম হেলিপ্যাড করার লাই অনেক সময় লাগবে, ফাইলটা অনুমোদন হয়ে যেতে ফাইললাম না। এটা ফেনী থেকে শিখছি, উপর থেকে ত্রাণ মারে, ত্রাণ ফড়ি মানুষ মারা যায়, মানে মানুষ বোঝেও না হেলিকপ্টার সেনাবাহিনীর নাম বেজে সে জায়গা নাই, সবাই বিল্ডিং করে তুই রেখেছে, হেলিপ্যাড নাই। এটা আরেকদিন শুনাবো। জনতার কল্যাণে হেলিপ্যাড বাড়িটা এমনভাবে করবেন যাতে মানুষ আশ্রয় নিতে পারে যুদ্ধের সময়, মহামারীর সময়, বন্যার সময়, তারপর দাঙ্গা হাঙ্গামার সময়। সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগে গেল, হিন্দু বৌদ্ধ ভাইরা যাতে এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে, এইভাবে বাড়িগুলো করা দরকার, ওইভাবে প্রোটেক্ট দেওয়া। যাক, সেটা আরেক সাবজেক্ট। এইভাবে কল্পনা করে কি করে ডিজাইন করে আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিচ্ছেন, বান্দা তোর জন্য আমি যা রেখেছি তোর কোনোদিন কল্পনাও আসে না। কল্পনা আসলে না হাতে মেধার মাধ্যমে এটা আর্ট করে রূপ দিবে। ছোট্ট একটা বুক, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কন্ট্রাক্টরে বোঝে, রাজমিস্ত্রিরে বুঝাই দেয় আমরা এইভাবে এইভাবে কাজ করেন। তখন কাজ করতে করতে 2 বছরে 6তলা বিল্ডিংটা কমপ্লিট হবে। প্রথমে একজনের মাথায় আসছে, ডক্টর শামসুদ্দিন স্যারের মাথায় আসছে, ওনারা স্টুডেন্টদেরকে ট্রাইব্যুনাল বসে করে দিয়েছে তোমরা এইভাবে ডিজাইন করো, স্ট্রাকচারটা তৈরি করো, উপজেলা প্রশাসন ভবনটা। কাজ করি কুলেতে শেষ হয় বছর, 2-3 বছর। তা আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, বান্দা আমি ওই ফলাটার দিকে পাঠাও, এদিকে আর একটু হাই কর, একটু কাছে আন। বান্দা তোমার জন্য আমি এমন জান্নাত রেখেছি যেটা তুমি কল্পনাও করো না। নিয়ামতগুলো আমি এইভাবে তোমার জন্য সাজিয়ে রাখছি, যে সমস্ত আমল তোমরা করেছ সে আমলের বদৌলতে। পড়ি আমরা আমিন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলেছি। হাদিসটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বড় হাদিস আর কি, এটা থেকে আমি শর্ট করে লিখছি আমার খুতবাতে। তো সেটাতে লেখা হইল, আল্লাহ জাল্লাহ শাআনহু এক ব্যক্তির সর্বশেষ ক্ষমা করি আমাদের ধরেন কোম্পানিগঞ্জের, হ্যাঁ তেরে কইল যে জান্নাতে হাঁদাও ও দুখুল ফিহা। আওয়াজটা আর একটু কম আস না, আল্লাহর দিকে চাই, এদিকে সর, দূরের আওয়াজটা কম আস না, পাওয়ারটা মিলল না। তো রাত্রটা কত হয়েছে, এখন 1 সেকেন্ড নষ্ট করলে ক্যামেরার সামনে পৃথিবীর মানুষের হায়ারটা নষ্ট। আরো 1 পয়েন্ট কমা দূরের মাইকটা, তুই আর মাইকে হাত দিলে তুই জরিমানা দিবি, মানুষের জরিমানা 50 লক্ষ টাকা। তুই চুপ করে বসে থাকার হাওয়ার বাড়াস না, যে যা বলুক আমি বুঝবো। আমিন। এখন 100 বোঝা যাবে, আমার হার্টকে টানতেছে না, এবার বোঝা যাবে ইনশাল্লাহ। আমিন বলেন। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, রে জান্নাতে যাস না। এতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি এত কেউ আল্লাহ আতাসখারু মিন্নি তাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আপনি কি আমার সাথে কি জগ করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা শাহানু করে বন্ধা তোর লোকের ঠাসা করি কেলে তুই হাঁদাচ্ছা, কো জায়গা তো নাই, ও ইন্নালাকা
মিসলুদ দুনিয়া আশারাতে আমসালি, দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা রাখছি। জায়গা হাঁদা, সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা। এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ না, মালয়েশিয়াতে সিঙ্গাপুরে, হ্যাঁ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া। হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। তো সেজদা অবস্থা আল্লাহ করে মশে করে বলতে, তুই আমার আলা কইস কি লেবি? আপনি বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফে এই হাদিসটা আছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শোনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কন। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই ছোড়েন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা চান জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভায় ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা। ছাড়তো না, দরকার শহীদ হয়ে যাব। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষেরও জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছে। সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুর একটা কোবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবীর শেষ কিরণ আমরা পাইয়েন না, কোনো কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার এদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস। আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশাই দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা জ্বলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। ও শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আগে আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হিরায়, জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইসে নুনেল্লাই উদাল লইতো, গেটে খাড়া দিছে এনে জামাই খায় দিছে ইয়েন্দি আম্বিয়ার মার জামাই। তো এতে সালাম হিরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। এবার বড় ভাবি এগো কিতে গো ভাবি ইচ্ছে সালাম হিরে নিতে জীবন হইলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা কোন আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়ে হাত জামাইর নাম, আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না? কমে কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে, আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো ক্যান্সার এগুলো। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না, তাগো গুতে নিয়ে। এই সুন্দর এগুলো নির্যাতনের, এগুলো আগুন লাগাচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে দিচ্ছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারও গরম হয়েছে। বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইছি মামডুঙ্গিরিটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যায়। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নাম সত্য, মুহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হোলা মাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা হোলা মাইয়া সূর্যের হোলা অজ্ঞান নামে মেক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুন 2 কোটি গুণ বড়।
বিজ্ঞানীরা এখান বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব, হেতের এই মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যেতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1,000, একটা তো এক ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপর ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। তুই বাদ যে কইস, তুই তো 3 ডিসিমেল কমাকমি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছ? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসি করতে আমার আল্লাহ কইছত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসি নি আমনে, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ক বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এই পর্যন্ত বললো না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তারাহা, আমার চাঁদের কসম যখন সে চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার হয়ে যা কুসিরা, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই মাঙ্গিয়ে লাই, অ্যালগোরিদম দি ফরমানো বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হাইনো ওদের সেরাক ধরাইতাম, আর এখন সামান্য তেল দিগুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানো পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ কাল করা। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কা সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন ক জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব? বোল্ডাসে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যান্ড্রোরাডাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা। এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগি গেছি। মাগো আগুনের পিকআপ, আহা হা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছাড়া দি। ওই খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি বিড়ি ধর আলম, ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট লাভ হইত না।
পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দিস আগুন তুই আমার ঈশ্বর লাগে আগুন নগো গোলামের তাই বেটা বান্দির জ্বালালাম ঠিক না পূজা কার করতে হইব ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হইছে নি সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না খাই ইব্রাহিমের কোম্পানি মানা করে দিছে কাম হইতো না আগুন নিয়ন্ত্রণ করে কে পানি নিয়ন্ত্রণ করে কে বন্যা সিগন্যাল দেয় কে নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট সব বাস কালাইব ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আয় আল্লাহ নৌকা তোর কাফের গল্ল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ আছে ফেন্টু আছে জোনটা আছে টুটুল্লা আছে রাহেন্নে আছে আর বাসাইব সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আমি বন্যাইলে পাহাড়ে উড়ে যাব আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি কোনো অসুবিধা হইতো না আল্লাহ কলা আসিম আলী আমিন আমরিল্লাহ পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা সব শেষ হয়ে যাইব রে আজ্জা বাইস্ত না আর যা নামনের নৌকালে মিয়া আমার বুড়ি অব্দি আছে করালিয়া দই নাড়া ইসুবের মা কি এর মা এ বুড়ি একদিন আড়া হিটে গেলে নূহ আলাইহিস সালাম গেছে গো মা গো আল্লাহ তো গো মা ত্রিফল নাইনে ফোন দিছে গো মা 10 নম্বর মহাবিপদ সংকেত ফারাত তান্নুর সুলাহাডি আগুন ফানি বাড়ে দুনিয়া শেষ করিয়ে লেব সব মারিয়ে লেব ফাইনাল ডিসিশন শুধু আর ফাটি ছাড়া কেউ থাকতো না কত আব্বাস দিন তুফান আইব বাবা আন্ন তাহান নবী আর কোদের কইয়ে নাই বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না খবর টবর চাইতে পারি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে কই মানবে রে নৌকার মাঝে উড়িও কোম্পানিগঞ্জ ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে পৃথিবী শেষ উনি ওনার দলেরে উঠেছে হুঁত করি মানুষ আয় হায় বুড়া মানুষ বললাম না রে সবাই আমার নৌকাতে উঠলো আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে আহারে কিতারে করলাম হাফেরে উড়াইলাম কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম সিয়ারে উড়াইলাম আহারে আমার কলজের টুকরারে উড়াইলাম শেষ আর এই বুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহর টার্গেট হলো যেভাবে দোয়া করছে একটা মানুষ আর বাঁচাইবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইরে হয়েছে মুশরিক বাইরে হয়েছে যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক এইভাবে রিকন্ডিশন সাইমানাট বার হয়ে যেতে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাবেল্লাই এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে করতেছে আড়াড়িটা বিলতে আছে কমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নবীও আইসেননি কমা আপনি বাসি রয়েছেননি ক বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে কমা গো মা তুফান তো হয়ে গেছে পৃথিবীর সব কিছু শেষ ও বাজে কিতা কর ক হ্যাঁ কথা আপনি কি তুফান টুফান দেন না ক বাবা আমি কিচ্ছু দেই না মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয় ত্রিপল নাইনে বারেলাই ঘটনা কেমনে খেলাইছ ক নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে চিনল না রে আল্লাহু আকবার দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করি বেল্লাই কোন দিকে যাইয়ের গা গড়ি গড়ি জান্নাত সত্য নি রে হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য এনে মুখে কস আর কি আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ক সোহেল রে
তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে, অস্ট্রেলিয়া যায় করছ বিয়া আই আল্লাহ হড়াইম। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন আনতা যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। যাওয়া যে না জমামতা গাল্লামের শিখে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান, ও নাই দেখি প্রস্তাব দিই, যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিও নি করিও, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে, কই রে বসুনাট কোম্পানি কিন্তু কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি। আল্লাহর কথা কি মিশে নি? হ্যাঁ সত্য নেই? সত্য তো। তাহলে সে আল্লাহরে কেমনে বলি রেছ, অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চান্স, এই বিকেলে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ, এই অশ্লীল ছবি চাই 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 এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়েলে বিয়েলে মারে ডেনি মার মার মারি দে, এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ একজনে কস আমি বুঝি ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে, তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে। ও সুবহানাল্লাহ। জান্নাতে আদম শফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলায় আল্লাহ দিছে, কাঁদে দোনো গান, মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতে আস। কি সে কি হেকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতে না মানা করে, জান্নাত জান্নাত আবার আইব, অন্যায় করলে করছে আর কি। আম্মা 5টা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হে থেকে এমন কাপড় বেশি, ঠিক নাকি? আর আগো কাপড় 3 কাপড়, আদম শফিউল্লাহ 3 গা কোত্তা, কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা?